আজ শেয়ার করব একেবারে ঘরোয়া একটি রেসিপি, সেটি হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়িতে অল্প পরিমাণ সবজিও দিয়েছি, যেমন টমেটো, গাজর, আলু, মটরশুঁটি। সেগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি গোবিন্দভোগ চাল এবং সেটাকেও খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দিয়েছি। আর একটা বাটিতে 3 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল এবং অল্প পরিমাণ নিয়েছি মটরের ডাল। সেগুলোকেও ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু তেলে নেড়ে চেড়ে অল্প ভাজা ভাজা হয়ে গেলে হাঁড়িতে ফুটতে থাকা জলের মধ্যে ডালগুলোকে ঢেলে দিলাম। তারপর কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে সবজিগুলোকেও অল্প অল্প করে ভেজে নিলাম। সেগুলোকেও এরপর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়েছি কড়াইয়ে সামান্য ঘি। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা, আর দিয়েছি 2 চামচ পরিমাণ জিরে। সেগুলোকে হালকা তেলে নেড়ে চেড়ে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়েছি কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবং সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেই হাঁড়ির মধ্যে, যেটাতে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায়, তার মধ্যে সেটাকে ঢেলে দিতে হবে। এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। তারপর ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পর যখন চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। যখন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং খিচুড়িটাও ঘন ঘন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। তারপর অল্প ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি গোবিন্দভোগ চালের খিচুড়ি। এরকম গরম গরম খিচুড়ি পরিবেশন করতে পারেন আলু ভাজা কিংবা বেগুন ভাজার সঙ্গে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।